আপনি যদি একটি ছোট্ট জিনিস দিয়ে মানুষের উপকার করেন, ওই ছোট্ট জিনিস দিয়ে যতক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি উপকৃত হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার কল্যাণ কামনা করবে। তা জোরে সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুসলমান অথবা একজন মানুষ যখন আরেকজন মানুষের কল্যাণ করে, এই ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে যখন মানুষের কল্যাণ করে, মানুষের কল্যাণে নিমজ্জিত থাকে, মানুষের কল্যাণে রত থাকে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষের কল্যাণে রত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কল্যাণ কামনা করবেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে প্রজাদের অবস্থা দেখতেছেন, কে কোন অবস্থাতে আছে। অনেক দূরে মরুভূমির ভিতরে গিয়েছেন, আলো নাই। দেখে একটা কুঁড়ে ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলে। আর ওই ঘর থেকে একজন পুরুষ মানুষ ঘরের ভিতরে ঢুকে আবার বের হয়। হযরত ওমর চিন্তা করলেন, কিরে, এই গভীর রাত্রিতে একজন পুরুষ মানুষ ওই কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে আবার বের হয়, তার কারণটা কি? হযরত ওমর নিজের পরিচয় গোপন করে তার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই, এই রাত্রিতে তুমি কেন ঘরের ভিতরে ঢুকো আবার বের হও, ছটফট করো, তার কারণটা কি? হযরত ওমরের কণ্ঠ শুনে লোকটি চিনতে পেরেছে এই ব্যক্তিটি হযরত ওমর। লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করে দিবেন। এই ঘরের ভিতরে আমার একটা স্ত্রী রয়েছে, ওই স্ত্রী এখন ডেলিভারি হবে, ওই স্ত্রী এখন সন্তান প্রসব করবে। কিন্তু আমি তো পুরুষ মানুষ, ঘরের ভিতরে মেয়ে মানুষ বলতে কেউ নাই। ডেলিভারির সময় কাজকর্ম করতে হবে, কিভাবে সন্তান ডেলিভারি হয় এটা তো আমার জানা নাই, পূর্ব অভিজ্ঞতা নাই। আমার স্ত্রী যন্ত্রণায় ছটফট করতেছে, চিৎকার করতেছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার এই বিপদের মুহূর্তে আমার স্ত্রীর কোনো কাজে আসতেছি না, এই কারণে আমি ছটফট করতেছি, কোনো মেয়ে মানুষ খুঁজে পাই না। হযরত ওমর বললেন, তুমি অপেক্ষা করো, দেখি আমি কোনো নার্স পাই কিনা, সেবিকা পাই কিনা। হযরত ওমর ওই জায়গা থেকে দৌড় মেরে একজন মহিলাকে আনলেন। আনার পরে বললেন, তুমি এই ঘরের ভিতরে প্রবেশ করো, একজন আসন্ন সন্তান প্রসবা স্ত্রী আছে, ওর সন্তান প্রসবের যাবতীয় কাজগুলি তুমি তাকে সহযোগিতা করো। মেয়ে লোকটি ভিতরে ঢুকার পরে সন্তান ডেলিভারি হয়ে গেল। ভিতর থেকে মহিলাটি বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার ওই বন্ধুকে সুসংবাদ দিন, ওই লোকটিকে সুসংবাদ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান দান করেছে। এইবার মেয়ে লোকটি বিয়ের যখন হবে, তখন ওই লোকটি কিছু টাকা, কিছু উপঢৌকন হযরত ওমরের হাতে উঠাই দিচ্ছেন। দেওয়ার পরে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ক্ষমা করবেন, এই গভীর রাত্রিতে আমার অনেক বড় উপকার আপনি করেছেন। আমিরুল মুমিনিন, এই যে কিছু টাকা দিলাম, আপনি এই টাকাটা ওই নার্সকে, ওই সেবিকাকে আপনি দিয়ে দিয়েন। হযরত ওমর বলতেছে, ভাই, তোমার টাকা লাগবে না, তুমি এই টাকাটা তোমার কাছে রেখে দাও। আর তুমি বলার আগে যে আমি তোমার বিপদের পাশে আসতে পারি নাই, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানায়ো না। হযরত ওমর এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই গভীর রাত্রিতে আমি নার্স পাবো কোথায়, সেবিকা পাইবো কোথায়? যে মেয়ে লোকটি তোমার স্ত্রীর উপকার করেছে, ওইটা হচ্ছে কোনো নার্স নয়, কোনো সেবিকা নয়, সে হচ্ছে আমার সহধর্মিণী স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। সে হচ্ছে আমার স্ত্রী, এ তো কোনো নার্স নয়, সেবিকা নয়, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না। দেখেন, মানুষের কল্যাণ কারে কয়? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত করলেই যে কল্যাণ হয়, বিষয়টি এমনটি নয়। আপনি মানুষের কল্যাণ বিভিন্নভাবে করতে পারেন। এক বৃদ্ধ মানুষ রাস্তার এপারে আসে, অনেক গাড়ি যাচ্ছে, জ্যাম আছে, আপনি ওই বৃদ্ধ লোকের হাতটা ধরে রাস্তা পার করে দেন, এটাও তো উপকার। যত কদম ফেলবেন আপনি ওই বৃদ্ধ লোকের হাতটা ধরে, প্রত্যেক কদমে সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখতে থাকবে। আর যতক্ষণ ওর হাতটা ধরে থাকবেন, ততক্ষণ কল্যাণ কামনা করবে আপনার জন্য কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কল্যাণ। মানুষকে সুই সুতা দিয়ে সহযোগিতা করবেন, থালা বাসন দিয়ে সহযোগিতা করবেন। ওযুর জন্য মানুষ
দাঁড়ায় ওরা করতেছে, তাড়াহুড়া করতেছে, আপনি ওজুর জন্য তাকে সহযোগিতা করেন। একটা বৃদ্ধ মানুষ গেছে, তাকে ওজুর জন্য বসায় দেন, ভিতরে ধীরে ধীরে মসজিদে আনেন, এগুলো তো উপকার। পিপাসার্থ একজন মানুষ পানি চাইছে, আপনি এক গ্লাস পানি আছে, আপনার কাছে পানি আছে, তাকে আপনি একটু পানি দেন, বোতলে পানি আছে, আপনি একটু খাইলেন। এক ভিক্ষুক প্রখর রৌদ্রের ভিতরে, তাকেও তৃষ্ণা লেগেছে, সে তৃষ্ণার্থ, একটু তাকে পানিটা দিয়ে দেন, পানি খাক। আফজালুস সাদাকাতি সাকাইউল মা, সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এক যুদ্ধের ময়দানে